আমি হারাম দাদাটাকে তো কোনোদিন দরকারের সময় দেখতে পাবো না। এই কোথায় গেলি রে, এদিকে আয় একবার তুই। হ্যাঁ বাবা, কি হয়েছে বলো, ডাকছিলে কেন? ওই তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোকে মেয়ের বাড়ির লোক দেখতে আসছে। কিন্তু কিন্তু বাবা, আমি এখন বিয়ে করব না। কেন বিয়ে করবি না কেন? আমি কিন্তু বলে দিয়েছি মেয়ের বাড়ির লোক এক্ষুনি তোকে দেখতে এলো বলে, চুপচাপ গিয়ে রেডি হয়ে আয় বলে দিচ্ছি আমি। আরে তার আগে বাবা শোনো তো। হ্যাঁ বল না, কি হয়েছে? শোনার জন্যই তো আছি। বলছি বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করতে পারবি না কেন, কি হয়েছে? বাবা, বিয়ে করতে আমার ভালো লাগে না, আমি বিয়ে করবো না। আরে এরকম হয়, বিয়ের সময় কারোরই ভালো লাগে না, বিয়ের পর দেখবি সব ভালো লাগা শুরু হয়ে গেছে। যা তাড়াতাড়ি গিয়ে তৈরি হয়ে আয় বলছি। না না না, আমি বিয়ে করতে পারবো না বাবা, তোমরা আমাকে জোর করবে না, আমি পারবো না বিয়ে করতে। আরে বাবা, তুই কেন বিয়ে করতে পারবি না বল, তোর সমস্যা কি আগে সেটা বল। এই তো তুমি এসে গেছো দেখছি। আরে ওকে বোঝাও, ও বিয়ে করবে না কেন বলছে। হ্যাঁ বাবু, তোর কি সমস্যা হয়েছে? তুই রাজি হচ্ছিস না কেন বিয়ে করতে? কি হয়েছে বল? আরে হারাম জাদাটা বলবি নাকি না বাদরের পিছনের মতো মুখ করে দাঁড়িয়ে থাকবি? কি হয়েছে, কি সমস্যা কি বল? তুই কি অন্য কোনো মেয়েকে ভালোবাসিস? তাহলে ঠিক আছে বল, তার বাপের নাম্বারটা দিয়ে আমি কথা বলবো, ঠিক আছে? ওসব নিয়ে কোনো চিন্তা করবি না। না বাবা, আমি অন্য কোনো মেয়েকে ভালোবাসি না। তাহলে জানোয়ার বাচ্চা এরকম গাধার মতো মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? কেন তুই বিয়ে কেন করবি না আগে তো সেটা বল। বাবা, আমি একজনকে ভালোবাসি, সেই জন্য। তো সেটা তো আমি এতক্ষণ ধরে বলছি, তো জানোয়ার বাচ্চা বলতে কি হয়েছিল? ঠিক আছে, মেয়েটার বাপে তাদের নাম্বার দে, আমি কথা বলছি। বাবা, আমি যাকে ভালোবাসি সে মেয়ে না, তাহলে সে একটা ছেলে বাবা। হে ভগবান, আমি ভেবেছিলাম আমার ছেলে আমাদের ঘরে একটা বউ আনবে, এ তো জামাই নিয়ে আসছে। তুমি একটু চুপ করবে? সব সময় প্যান প্যান করে কাঁদতে থাকবে, চুপ করে একটু। আরে ছেলে মানে কি কথা? আরে তোর ছেলে বন্ধু আছে সে সবাই জানি, ছেলেদের বন্ধুত্ব থাকবে, ওটাকে ভালোবাসা বলে না বাবু, ওটাকে বন্ধুত্ব বলে। না বাবা, আমরা বন্ধু না, আমি ওকে খুব বাবা ভালোবাসি, আর ও আমাকে খুব ভালোবাসে। আরে ওটা ভালোবাসা না রে গাধা, ওটা বন্ধুত্বই। ঠিক আছে, যাকে তাড়াতাড়ি রেডি হয়ে আয়, তোকে মেয়ের বাড়ির লোক দেখতে আসছে। না বাবা, আমার মেয়েদের প্রতি কোনো আকর্ষণ নেই, আমি একটু ওই ধরনেরই ছেলে, সেই জন্য আমরা একে অপরকে খুব ভালোবেসে ফেলেছি বাবা। আমি পাড়ায় মুখ দেখাবো কি করে তোর জন্য? তুই আমাদের মান সম্মান একেবারে ডুবিয়ে দিলি, আমি পাড়ায় মুখ দেখাতে পারবো না আর। এই এই বলে দিচ্ছি, তুমি আমার সামনে একদম কাঁদবে না, চুপ করবে? যাও ওইখানে গিয়ে আগে রান্না করো, রান্না করে যাও, যাও আগে। ঠিক আছে, একটা কাজ কর, তুই ওই ছেলেটাকে ডাক, কথা বলি, তারপরে দেখি কি করা যায়। বাবা, সত্যি তুমি ওর সাথে কথা বলবে? হ্যাঁ ঠিক আছে, ডাক, আগে কথা বলে তো দেখি, তারপরে দেখছি কি করতে পারি। আর বেশি চিন্তা করবি না, আমি দেখছি সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বাবা, আমি এক্ষুনি গিয়ে ওকে ডেকে আনছি। তো আমার সকল বন্ধুরা, তোমরাই কমেন্টে জানাও এখন আমার কি করা উচিত। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও।